প্রিয় স্টুডেন্ট আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের 5 নম্বর চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং এর তৃতীয় ক্লাস। এখন যে অঙ্কটা আমরা করব, অঙ্কটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2010 সাল এবং 17 সালে আসছে। তাহলে অঙ্কটি শুরু করা যাক। এখানে বলা আছে হাসান অন 5 শেয়ার। হাসানের 5টি শেয়ার রয়েছে অফ XYZ লিমিটেড, XYZ কোম্পানির কমন স্টক। মার্কেট ভ্যালু অফ স্টক 70 টাকা। এই শেয়ারের মূল্য আছে 70 টাকা। হাসান অলসো হ্যাভ 2 টাকা 58 ক্যাশ। এছাড়া তারা 58 টাকা নগদ টাকা রয়েছে, ক্যাশ টাকা। হি হ্যাজ জাস্ট রিসিভ উড অফ রাইট অফারিং। সে নতুন করে একটি রাইট অফারিং সুযোগ পেয়েছে অন নিউ শেয়ার, একটি নতুন শেয়ারের জন্য। ক্যান বি পারচেস অ্যাট টাকা 58। সে 58 টাকা দিয়ে একটি নতুন শেয়ার ক্রয় করে নিতে পারে। ফর ইস 5 শেয়ার, এগেনস্টে তার 5টা শেয়ার থাকতে হবে। কারেন্টলি ওন্ড বেসড অন রাইট, অর্থাৎ 5 রাইট, সেক্ষেত্রে তার মিনিমাম পুরাতন শেয়ার থাকতে হবে 5টি। রিকোয়ারমেন্টে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, রাইটের মূল্যটা কত? আর 0। 2 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, রাইট পার শেয়ার। এখানে আমাদের বলছে আফটার রাইট নির্ণয় করতে 5 শেয়ার, এই কারণে আমাদের পিএক্স নির্ণয় করতে হবে। 3 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হাসান, হাসানের ভ্যালুটা কত? পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং, রাইট অফারিংয়ের পূর্বে তার অ্যাসেসটা কত সেটা নির্ণয় করতে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হাসান, হাসানের ভ্যালুটা কত? পোর্টফোলিও ইফ দ্য পার্টিসিপেট রাইট অফারিং, যদি সে রাইট অফারিং পার্টিসিপেট করে তাহলে তার ভ্যালুটা কত। প্রথম আমাদের গিভেন দ্যাট মানটি তুলে দিতে হবে। আমাদের যে মানগুলো দেওয়া আছে, ওল্ড শেয়ার দেওয়া আছে, ওল্ড শেয়ার প্রাইস দেওয়া আছে 70 টাকা, ক্যাশ দেওয়া আছে 58 টাকা, নিউ শেয়ার প্রাইস দেওয়া আছে 58 টাকা, নাম্বার অফ রাইট আছে 5 টাকা। এক্ষেত্রে আমাদের ক্যাশও 58, নিউ শেয়ার প্রাইস 58, এটা আমাদের একটু বুঝে শুনে নিতে হবে। রিকোয়ারমেন্ট একে বলছে ভ্যালু অফ রাইট আর জিরো নির্ণয় করতে। সূত্র হচ্ছে P0 - SPN প্লাস অন, সমাধান করলে পাই 2 টাকা। রিকোয়ারমেন্ট আমাদের 2তে বলছে ভ্যালু অফ আফটার রাইট পার শেয়ার, অর্থাৎ প্রতিটি শেয়ারের মূল্য নির্ণয় করতে বলছে আফটার রাইট, রাইটে পরে। সেক্ষেত্রে পিএক্স নির্ণয় করতে পিএক্সের সূত্র আছে P0 গুণন যোগ SP/N প্লাস 1, সমাধান করলে আমরা 68 টাকা। এইবার আমাদের রিকোয়ারমেন্ট 3তে চলে আসতে হবে। ভ্যালু অফ হাসান, হাসানের ভ্যালুটা কত? পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফার, রাইট অফারিংয়ের পূর্বে। রাইট অফারিংয়ের পূর্বে শুধু পুরাতন শেয়ার ছিল 5টি শেয়ার, এই কারণে সূত্র হচ্ছে NS গুণ P0 যোগ ক্যাশ। তার পুরাতন শেয়ার ছিল NS 5, P0 ছিল 70 এবং যোগ 58, 408 টাকা। রিকোয়ারমেন্ট আমাদের 4 বলছে ভ্যালু অফ হাসান পোর্টফোলিও ইফ হি পার্টিসিপেট ইজ রাইট অফারিং, যদি সে রাইট অফারিং সুবিধাটা গ্রহণ করে। তাহলে আমরা জানি তার পূর্বে 5টি শেয়ার ছিল, আর 5টি শেয়ার থাকলে একটি শেয়ার পাওয়া যাবে। এখন তার নতুন শেয়ার হয়ে দাঁড়ালো 6টি। তাহলে এখন তার ভ্যালুটা হচ্ছে NS গুণ PX, NSটা হচ্ছে আমাদের 6 আর PX যেটা আমরা রিকোয়ারমেন্টে 2 নম্বর রিকোয়ারমেন্টে বের করে আসছি, এটা হচ্ছে আমাদের শেয়ারের নতুন মূল্য, আর এটা হচ্ছে নতুন শেয়ার। নতুন শেয়ারের সাথে নতুন মূল্য গুণ করলে আমাদের হচ্ছে 408। এটা হচ্ছে পরবর্তীতে, অর্থাৎ রাইট অফারিংয়ের পরবর্তীতে তার ভ্যালু। যদি কেউ অঙ্কটি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।